তৃণমূল কংগ্রেস আগেও ত্রিপুরাতে ছিল, ত্রিপুরার রাজনীতি ছিল, সেটা অস্বীকার করার ব্যাপার, কিন্তু এবারের তুলনা অতীতের সঙ্গে হয় না। এবং আমরা সংগঠন তৈরি করব, আমাদের প্রথম উদ্দেশ্য হলো ক্যাডার তৈরি, প্রথম হলো ক্যাডার তৈরি করা। এবং বারবার যে সংগঠনের ব্যাপারটা আসছে, যে হয়তো আপনারা জিজ্ঞেস করতে চাইছেন যে স্টেট প্রেসিডেন্ট কে হবে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হবে, সেই সিদ্ধান্ত ডেফিনেটলি নেওয়া হবে। কিন্তু কিন্তু আমি মনে করি এবং আমি আশা করি যে আমার লিডারশিপ সেটাকে স্বীকার করবেন বা অ্যাকসেপ্ট করবেন সেই প্রপোজালটা। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে যে জমির মানুষকে, কার গ্রহণযোগ্যতা রয়েছে জনসাধারণের মধ্যে, তাদেরকে নিয়ে আমরা সংগঠন করতে চাই। এবং এই সার্ভেটা করতে হলে আগরতলার কোনো হোটেলে বসে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, বা আগরতলায় কোনো তিনতলা বাড়িতে বসে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই সিদ্ধান্ত নিতে হলে আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদের পায়ে হেঁটে গ্রামে যেতে হবে। যারা আগরতলাতে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করছে তাদেরকেই লিডার মানলে তৃণমূল কংগ্রেসের দল শক্তিশালী হবে। অনেকেই আছে তৃণমূল স্তরে, গ্রামে, ব্লকের লেভেলে, বুথের লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে, যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের জনপ্রিয়তা রয়েছে, আমরা তাদের পাশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে একরকম বলতে গেলে নিজের চোখে দেখে বা পাবলিক ডিমান্ড বা যেটা বলে রিয়েল সার্ভে করে তারপরে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট তৈরি করব। কারণ আমাদের আগের যে অভিজ্ঞতা রয়েছে তৃণমূল কংগ্রেসে বিগত দিনের, মণিপুরে হোক বা ত্রিপুরাতে হোক, অতীতের দিকে আমরা বারবার ফিরিয়ে তাকাতে চাই না, কিন্তু অতীত থেকে অনেক আমরা শিক্ষাও পেতে চাই।